এই মিনাল আমার না জোর খিদে পেয়েছে ভাই। কি খাবে? স্ন্যাক্স খাবে না একটু স্পাইসি জাতীয় চাউমিন খাবে? সন্ধ্যার সময় তো চপ বলে ভালো হতো। আজকে চপ খেতে ভালো লাগছে। তাহলে কি খাবি? চাউমিন খাবে, একটা ভালো দোকান আছে। কোথায়? তুমি জানো না মনে হয়, তুমি তো রামনগরে দীর্ঘ 10-15 বছরের বিখ্যাত একটা কি দোকান। বলিস রে? একদম দাদা বৌদির চাউমিন দোকান। দাদা খুবই বৌদির famous। চাউমিন দোকান? হ্যাঁ রামনগরে? হ্যাঁ, তুমি ভাবছো কি ব্যারাকপুরে দাদা বৌদি? না 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 না, কোথায়? ব্যারাকপুর না, কোথায়? রামনগরের বুকে। রামনগরে রয়েছে? বলো কি তুমি সত্যি বলছো? রামনগরে রয়েছে? চাউমিন দোকান। অবাক লাগছে? হ্যাঁ আরে এই যে দেখতে পাচ্ছ না রেল ক্রসিং, হ্যাঁ হ্যাঁ এই পাওয়ার হাউস। হ্যাঁ। পাওয়ার হাউস 1 মিনিটও যাবেন হেঁটে হেঁটে। এত কাছে হলো যে আমরা জানি না। না, দোকানটা এখন চেঞ্জ হয়েছে। আগে ছিল সেখানটা, এখন হচ্ছে এখানটা। আর তার যে কোয়ান্টিটি, হ্যাঁ। তুমি একা খেয়ে শেষ করতে পারবে না। কি বলিস রে? একদমই তাই। তুমি ভাবছো কত হাফ প্লেট খাবে না ফুল প্লেট আমি খাবে? হাত খাবো। হাফে হবে। হাফে এইটুকু হবে দাদা। হাফ খেলে তোমার ফুলের মতো এক্সপিরিয়েন্স কি বলিস রে? একদমই তাই। এত আর পরিমাণ? খুবই যেরকম নর্মাল দাম সেরকম দামে কিন্তু খেতে পারবে তুমি। সত্যি? একদমই তাই। তাহলে খাওয়া যাক নাকি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ততক্ষণ আমরা খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। Subscribe করে দাও, আমরা খেয়ে দেখি। লাইক কমেন্ট শেয়ার। হ্যাঁ সাবস্ক্রাইব চলো, করতে চলো, বলবো না, চলো, চলো। কিন্তু আমরা যাবো এখন। জোর খিদে পেয়েছে। দূরে চল মিনাল, চল চল। আজকে আমরা চলে এসেছি মা সারদা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছ তো। এটা অনেকের কাছে দাদা বৌদি রেস্টুরেন্ট বলে ফেমাস। তো সামনে দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে, চাউমিন রয়েছে, টমেটো সস সব সাজানো রয়েছে। তো আজকে তোমাদের নিয়ে গিয়ে একদম দেখাবো যে এখানে যে দাদা বৌদির চাউমিন বা রোল পকোড়া সেটা তোমাদের আজকে দেখাবো। তো এখন চাউমিন বানানো হচ্ছে, দেখো। তো আমরা এখন সেই মা সারদা রেস্টুরেন্টের মধ্যে রয়েছি। এই যে আমাদের দাদার নাম হচ্ছে গণেশ দা। তো গণেশ দা এখন যেহেতু চাউমিন বানাচ্ছেন, আমি দাদার সঙ্গে একটু কথা বলবো। তো দাদা, তোমার ফুল চাও কত কি নিচ্ছ? 50 টাকা। আমরা শুনেছি রামনগরে নাকি দাদা বৌদির চাউমিন নামে তোমাদের দোকানটা ফেমাস রয়েছে, কিন্তু বাইরে এসে দেখলাম যে মা সারদা রেস্টুরেন্ট। কিন্তু সবাই বলে দাদা বৌদি চাউমিন সেন্টার বা আমার মায়ের নাম দিয়েছি। ও মায়ের নাম দিয়ে দোকানটা মা সারদা দেবী। মানে প্রায় রিসেন্ট মানে তুমি এখানটা এসছো, আগে তো সেখানটা ছিল। প্রায় কত বছরের দোকান এটা? ওটা মার্কেটও করেছিল প্রায় 25 বছর কাছাকাছি। তারপরে এটা দুর্ভাগ্য ওখান থেকে তুলে দিয়েছে, তার জন্য এখানটা একটা অফসাইড হয়ে গেছে। আর কি করা যাবে? তো তুমি কি কি আইটেম বানাও? তোমার এই রোল, চিকেন চাও, পকোড়া, তারপরে বিরিয়ানিটা করিনি, বিরিয়ানিটা বন্ধ আছে। বিরিয়ানি তো বানাও? বিরিয়ানি বানাই, কিন্তু একটু বাজারে অফসাইডে তো একটু কম চলছে। এখন ডিম দেওয়া লাগবে। রেডি হচ্ছে এখন। এগুলো আছে চিকেন রোল, কিরকম কি দাম আছে চাউমিন হাফ প্লেট ফুল প্লেট? হাফ 30 টাকা, ফুল 50 টাকা এক্সট্রা হবে। এক্সট্রা। ফুলে কি দুটো ডিম দাও? ফুলে একটা ডিম, ডবল ডিম হলে 60 টাকা। 60 টাকা। আর রোল 30 টাকা। আর চিকেন রোল? আর এক চিকেন 50 টাকা, শুধু চিকেন 40 টাকা। এখন চাউমিন রেডি হচ্ছে। তো আমরা দাদাকে বলি সাদা চাউমিন খাবো। সিম্পলটাই বেশ। তো আজকে সেই দাদা বৌদির যে ফেমাস চাউমিন সেটা আমরা খেয়ে দেখবো আজকে কেমন কি। একদমই তাই। তো আজকে আমরা খেয়ে দেখবো। তো রামনগরে অনেক রেস্টুরেন্ট বড় বড় রয়েছে স্ট্রিট ফুড, তোমাদের যেটা বলছিলাম রামনগরে সেই দাদা বৌদির রেস্টুরেন্টে একদম চলে এসেছি আমরা, মা সারদা রেস্টুরেন্ট। যে কাঁচা লঙ্কা দেওয়া হলো, দেখো, পেঁয়াজ দেওয়া হলো। তোমার মশলাটা নাকি ফেমাস আমরা শুনেছি, মশলাটা আমি নিজে তৈরি করি। নিজে তৈরি করো? এটা আমি তৈরি করি, কলকাতা থেকে শিখেছিলাম। যখন কলকাতায় ছিলে তখন ওই মশলা বানানোটা শিখেছিলে? এই যে মশলা দেওয়া হচ্ছে, দেখো, এটা কিন্তু দাদা নিজের হাতে বানানো মশলাটা। তো দাদা যখন কলকাতায় কাজ করতেন, কলকাতায় কোন জায়গায় কাজ করতেন আগে? কলকাতায় কাজ করতাম লেনিন সরণি। এলিন সরণি। কত বছর ছিলে? আমি ওখানে বহুদিন ছিলাম, প্রায় 20-25 বছর ছিলাম। রামনগর কত বছর হয়ে গেল তোমার দোকান? রামনগর আমি 2010-এ এসেছি। তো প্রথম দোকানটা ছিল কোথায়? রাষ্ট্রের মন্ত্রিসভার সামনে মিল তো দাদা প্রথম আমার বাবা থাকতেন আগে, বাবা মা থাকতেন।
আমার বয়স হয়ে গেছে, পারে না। তো দাদা কথা বলতে বলতে কিন্তু চাউমিন আমাদের রেডি করে দিয়েছেন। দেখো মেলটা ভালো আছে। হ্যাঁ, স্মেলটা দারুণ আসছে। বলছিলাম তোমাদের যেটা, যে দাদার যে স্পেশাল মশলার যে মানে সেন্ট বা স্মেল, যেটা খুব দারুণ। একদম গরম দেখতে পাচ্ছ, একদম রেডি হচ্ছে আমাদের জন্য। এবারে আমরা খেয়ে তোমাদের বলবো যে কেমন টেস্ট হয়েছে। তো আমরা শুনে এসেছি যেহেতু দাদার চাউমিন ফেমাস, বাট রোলও দাদা ভালো বানায়। হ্যাঁ, এখানে কিন্তু দাদা নন স্টপ কাজ করছে। তো দাদা এখন রোল বানাচ্ছেন। দেখো রোলটা 30 টাকা রোল, বাট কত বড় দেখো রোলটা। দেখো পুরো ভাজার স্টাইলটা রেখেছো, এটা হয়তো সব রেস্টুরেন্টে হয় না। সাইজটা দেখতে কত মোটা দেখো রোলটা। ইউনিক সাইজ এটাকে বলা যেতে পারে। তো এখানে দেখো সামনে সব সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ এগুলো পার্সেল করা হচ্ছে। এটা হাফ না ফুল? হাফ। এত মানে ফুলের মতন লাগছে তো, পুরো ফুল চাও। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ, হয়তো তোমরা অনেক জায়গায় খেয়েছো, কিন্তু এটা দেখে তোমরা কি ভাবছো যে হয়তো অনেক ফুল ভাবছো, কিন্তু না, এটা হাফ চাও। দেখো এখন রেডি হচ্ছে। আর এখানে এলে তোমার ফ্রেশ খাবার একদম পাবে। দেখো পকোড়াও সাজানো রয়েছে, চাউমিন, চিলি চিকেনের জন্য চিকেন ছাকা রয়েছে, আলু কাটা রয়েছে এখানে সব। আর দাদার যে মশলা দেখতে হচ্ছে, এটা ফেমাস মশলা, যেটা দাদা নিজে থেকে যেটা বানিয়েছেন। তোমার পকোড়া কত কি নিচ্ছ? 15 টাকা। এত বড় পকোড়া, অনেকটা বড় তো। চিকেনেরও দাওয়া আছেন, ভেজ নন ভেজ দু রকম। আচ্ছা, আর তোমার ভেজ চাউটা কত কি নিচ্ছ? ভেজ চাউটা ফুল হচ্ছে 40, হাফ 25। হাফ 25। রেট কি ফিক্স থাকে না বাড়িয়েছো? না, বাড়ায়নি কিছু। দেখো আমাদের চাউমিন রেডি হয়ে গেছে এখন। আজকে আমরা চলে এসেছি। দেখো আমার সঙ্গে মিনাল এসছে, এরিক এসছে। আমরা 3 জন আছি, খেয়ে তোমাদের জানাবো কেমন কি টেস্ট। কাস্টমার দাঁড়িয়ে রয়েছে, ভিতরে বসার জায়গা রয়েছে। দেখো টেবিলে সাজানো রয়েছে, টমেটো সস রয়েছে, কাসুন্দি রয়েছে, বিট লবণ দেওয়া রয়েছে। এই যে আমাদের বৌদি দেখতে পাচ্ছ, বৌদির নামটা একটু বলো। রিনা। তো তোমাদের বলছিলাম যে দাদা বৌদি রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছ এই বৌদি আমার দাদার সামনে, দাদাকে তো দেখলে বৌদি। তো দুজনেই এই রেস্টুরেন্টে চালান। যেহেতু দেখো চাউমিনের উপরে দেওয়া রয়েছে, এটা গ্রেভি দেওয়া রয়েছে, এটা চিলি চিকেনের মনে গ্রেভি মনে না। সো ফ্রেন্ডস আমাদের গরম গরম 3 জনের চাউমিন এসে গেছে। তো আমরা এখন টেস্ট করে দেখবো কেমন কি টেস্ট লাগে। চলো খাওয়া শুরু করি। তো এই যে 3 জন আমরা চলে এসেছি। দেখো হ্যাঁ, বসে গেছে এখন খাওয়ার জন্য। দেখো মিনাল, তো আমিও শুরু করে দিই নাকি মিনাল? এই যে ভাই এসছে এখানে। ভাই কি অর্ডার দিয়েছো? চাউমিন। তো বলছিলাম তোমাদের যে দাদা বৌদি যে চাউমিন ফেমাস, দেখো সবাই চাউমিন কিন্তু অর্ডার দিচ্ছে। সেখানে যে দাদা দাঁড়িয়ে রয়েছেন চাউমিন অর্ডার দিচ্ছে। তো ফ্রেন্ডস এখন আমরা খাবো। তো মিনাল খাওয়া শুরু করে দিয়েছে, লোক সামলাতে পারেনি, মুখে পুরো ভর্তি করে নিয়েছে, কথা বলতে পারছে না। আর রিক এখানে উক্তি মারছে। দেখো রিক কেমন লাগছে? মিনাল তো এখন কথা বলবে না, যেহেতু সে খাওয়াতে ব্যস্ত। আমি যে কাজটা যখন করা দরকার সে কাজটা করা ভালো, খাওয়ার দিকে কনসেন্ট্রেশন করা। তো আমি টেস্ট করে দেখি কেমন কি লাগে। চলো আমি খাওয়াটা শুরু করি। দারুণ দারুণ, হেভি টেস্ট। দাদা যে চাউমিনের উপর একটা মশলা দিয়েছেন না, মশলাটা হেভি টেস্ট। আর তোমার যে চিলি চিকেনের যে গ্রেভিটা দিয়েছে দাদা, দারুণ দারুণ। আমরা খেয়ে দেখছি। তো দাদার দোকান লোকেশনটা তোমাদের বলে দেবো, কোথায় কী ব্যাপার সব কিছু আপডেট দিয়ে দেবো। এখন খাবারটা শেষ করি। দেখতে পাচ্ছ হাফ, এটা হাফ কিন্তু এটা ফুল নয়, এটা দাদা হাফ চাউ। এর মধ্যে দেওয়া যাবে ক্যাপসিকামের দেওয়া রয়েছে, চিলি চিকেন যে পুরো গ্রেভিটা কিন্তু উপরে দেওয়া রয়েছে। তো আমরা সস আরও নিয়ে নিই,
কাঁচা লঙ্কা কুচি দেওয়া রয়েছে, পেঁয়াজ কুচি দেওয়া রয়েছে, কিন্তু দাদার যে মশলার যে টেস্টটা হেভি টেস্ট। দেখতে হচ্ছে মৃণাল এখন খাচ্ছে, আমারও খাওয়া আমি শুরু করেছি, লোক আর সামলাতে পারলাম না। কিন্তু দাদা বৌদির চাউমিন মানে ফেমাস চাউমিন রামনগরে, অসাধারণ। দাদার যে চাউমিনটা সরু সরু কিন্তু মোটা নয়, আর চাউমিন যে ভাজাটা তৈলাক্ত ভাবটাই নেই, কোনো জবাব নেই। ঝরঝরে চাউমিন। কথা বলতে পারছি না, এত সুন্দর টেস্ট। আগে খেয়ে নি জানো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ফ্রেন্ডস, চাউমিনের পরিমাণটা এত, আমরা হাফ অর্ডার দিয়েছিলাম গণেশদাকে, কিন্তু গণেশদা খেতেই পাচ্ছি না নিজেরা হাফটা। তো দিয়েছে যে খেতে পারছি না, আর দিব খেতে পারছি না, খেতে পারছি না। খেতে পাচ্ছি না, আমি দিব একটু। মানে মিনার লোক সামলাতে পারছে না, আমার কাছেও নিয়ে নিচ্ছে, তোর কাছে ছাড়িয়ে নিয়েছে। ছাড়িয়ে নিচ্ছে আমার কাছ থেকে। তো ভালো হয়েছে। আমার দেখো এত আরো থেকে গেছে, আমি খেতে পারছি না এত, মানে হাফ চাউমিন। বুঝতে পারছো এখানে পরিমাণটা কত দেয়, যেহেতু তোমার অন্যান্য বড় বড় রেস্টুরেন্টে গিয়েছো সেখানে চাউমিনে, বাট এই যে চাউল যে কোয়ালিটিটা হেভি, সরু, ভাজার যে স্টাইলটা সেটা আলাদা। অসাধারণ ভালো। মিনার লোক সামলাতে না পেরে রিক কাছ থেকে নিয়ে নিয়েছি। কি আর করবো বন্ধুরা, আমার কাছ থেকে আবার চুরি করবে না তো আমার কাছ থেকে? না না, এর সাথে ভাই ভাগ হবে না ভাই, দেখ, সেই সাথ, এই সাথ সে সাথ নয়, এটা সেই সাথ। সেই সাথ। চলা রিক সামলাতে না পেরে আবার টমাটো সস নিয়ে নিয়েছে, রিক একদম মেরেছে টপ টপ করে। চলো আমরা খাই এখন, যেহেতু এত দিয়েছে খেয়ে দেখি। আবার এই ছাড়িয়ে না না, কেন কথা বলতে বলতে সেখান থেকে চামচ নিয়ে নিয়ে নিচ্ছে। এইভাবে অপমান করে দিলাম। দেখো 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 দেখো, লোক সামলাতে পারছে না, কি অবস্থা দেখো, তোমরা বিচার করো। দেখো নিয়ে নিচ্ছি কিরকম, দেখো। আমি খাবো, এত খেতে পারছি না, কারেন্ট পালিয়ে গেছে। তো খেয়ে নি আমরা, খাওয়া দাওয়া করবো আমরা, শেষ করলাম, যেহেতু খেতে খেতে কারেন্টও পালিয়ে গেছে। বাট প্লেট দেখো, বহুত কষ্ট করে খেয়েছি, পুরো পরিষ্কার। আমরা এখন ক্যান্ডেল ফ্ল্যাশ লাইট দিই না, মোবাইলে আর দিকে দেখো, দিক পুরো কেটে পরিষ্কার করে দিচ্ছি। মানে বুঝতে পারছো মৃণাল খেতে পারছে না, মানে এত পরিমাণ, মানে আমরা হাফই অর্ডার দিয়েছিলাম, বাট হাফ চাউমিন যে এত পরিমাণ আমরা জানতাম না। দাদার কাছ থেকে নিয়ে নিলাম আমি আবার, দাদার কাছ দিক আমার কাছ থেকে নিয়েছে, মৃণালকেও দিয়েছি, মৃণাল আবার তার কাছ থেকে নিয়েছে। মানে বুঝতে পারছো আমরা খেতে পারছি না। তো এখন বিল পেমেন্ট করবো আর তোমাদের আপডেট দেবো দাদা অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায়। এখন আমরা পয়সা দেবো দাদাকে, তো পয়সা পয়সা এখন আজকে কিন্তু মৃণাল দিচ্ছে, যেহেতু মৃণাল একটা আমাদের সঙ্গে একটা কি হয়েছিল, বেড হয়েছিল, তো সে বেডে আমি জিতে গেছি, মৃণাল হেরে গেছে, খাওয়াচ্ছে। তো দাদাকে মৃণাল পেমেন্ট করছে দেখো। তো আজকে দাদার কাছ থেকে তোমাদের আপডেটটা জেনে নিব, কোথায় কি লোকেশন। চলো, চিকেন চাও বানানো হচ্ছে, চিকেনটা দেখেছো পুরো ফ্রেশ চিকেন। তো তোমাদের যেটা বলছিলাম গণেশদার দোকানে, লোকেশনটা কোথায়, গণেশদা বলো তোমার লোকেশনটা এবার বলো তো একটু। আমার লোকেশন হচ্ছে এগরা রোড, হ্যাঁ, রেল গেটের পাশে, হ্যাঁ, পাওয়ার হাউসের বিপরীতে, মানে সামনে পাওয়ার হাউস মেন গেটের বিপরীতে আছে। বিপরীতে আছো আর কি। তো ফ্রেন্ডস তোমাদের বলে দিই, এটা যে দেখছো সামনে রেল লাইন রয়েছে, আর সেদিকটা রয়েছে আমাদের এগরা বাস স্ট্যান্ড। তো তোমরা এগরা বাস স্ট্যান্ড থেকে সোজা একটু হেঁটে এলে জাস্ট রেল লাইনটা পড়বে, সেই রেল লাইন পেরিয়ে সামনে পাওয়ার হাউস রয়েছে। তো সে পাওয়ার হাউসের পুরো সামনে হচ্ছে গণেশদার দোকান। দেখতে পাচ্ছ দাদা বৌদি চাউমিন বলতে পারো, বা মা সারদা রেস্টুরেন্ট। দাদা এখন কিন্তু চাউমিন বানাচ্ছেন, দেখো নন স্টপ কিন্তু দাদা কাজ করছেন। এটা কি চাও বানাচ্ছো দাদা? এটা চিকেন চাও বানাচ্ছে, চিকেন চাও, এটা ফুল 3টে হাফ আছে, 1.5 প্লেট, কত নিচ্ছ চিকেন চাও? ফুল প্লেট 50 টাকা, মানে এক দিয়ে, এক বাদে 40 টাকা। 40 টাকা। তো তোমাদের বলে দিলাম, লোকেশনটাও দিয়ে দিলাম, কোথায় কি ব্যাপার সব গণেশদার কাছ থেকেও শুনলে, আমিও তোমাদের বলে দিলাম। তো এখন দাদাকে ডিস্টার্ব করবো না, দাদা এখন কাজে ব্যস্ত, কথা বলতে বলতে দাদা হাত কিন্তু থামছে না। দেখো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ করে তোমাদের আপডেটটাও দিয়ে দিলাম যে দাদা বৌদির যে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা কোথায়, তো সেটা তোমাদের বলে দিলাম। তোমরা রামনগরে এলে এগরা বাস স্ট্যান্ড থেকে জাস্ট 2 মিনিট হেঁটে এলে রেল লাইন ক্রসিং পড়বে, সেই রেল লাইনটা পেরিয়ে এলে তোমার যে দীঘা এগরার যে রোড রয়েছে, মেন রোড দেখো, আর পাশে রয়েছে ইলেকট্রিক অফিস। তো সেই ইলেকট্রিক অফিসের একদম সামনে, একদম মেন রোডের পাশে রয়েছে মা সারদা রেস্টুরেন্ট বা দাদা বৌদির চাউমিন দোকান। তো তোমরা রামনগর যাকে জিজ্ঞেস করবে যে দাদা বৌদির চাউমিন দোকানটা কোথায়, তোমাদের অ্যাড্রেস দিয়ে দিবে। তো আমিও তো তোমাদের আপডেট দেব, তো একটা দোকান এটা যেহেতু রামনগরের বুকে এটা প্রায় 20 বছরের দোকান। আমরা সত্যি
সত্যি চাউমিন খেয়ে দেখলাম যে সত্যি চাউমিনটা খুব ভালো। আর চাউমিনের যে গুণগত মান খুব সুন্দর, এবং চাউমিনের যে মশলাটা যেটা তোমাদের দাদা কোয়ালিটি কোয়ান্টিটি সমস্তটাই খুব ভালো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমরা যদি কোনোদিন আসো রান্না করে অবশ্যই দাদার কাছে খেয়ে যাও, আমার কমেন্টে জানাবে। চলো বাই বাই, টাটা।